الله وبركاته. الحمد لله الذي أبقى على خلقه ونعمه، والصلاة والسلام على من كان نبيه وآخر بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولى العظيم، وبلغنا رسوله النبي الأمين النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. প্রিয় সম্মানিত দিনদার ইমানদার মুসলমান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাতে জুমার নামাজ আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বা হায়াতে দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি মরণ এবং জীবন মরণ দুইটিকে বানালাম। উদ্দেশ্য হলো যাতে করে আমি দেখতে পারি, পরীক্ষা দিতে পারি আইয়ুকুম আহসানু আমালা, ভালো আছে। হায়াত জিনিসটা খুব মূল্যবান জিনিস। যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিনই থাকবে। কতদিন আছে আয়ু, বয়স আপনি কতদিন এসেছেন এই দুনিয়ায়, এটা কোনো মেশিন তৈরি হয়নি পরিমাপ করে বলতে পারবে, আর কোনো জ্ঞানী কোনো লোক তৈরি হয়নি যে আপনার কেউ বলতে পারবে না। কোনো আলেম মহাদিস আলমুলে বলতে পারবে, আর না কোনো মুফতি মহাদিসেরা বলতে পারবে যে আপনি এতদিন বাঁচবেন। তাহলে সবসময় তৈরি থাকতে হবে, বলুন একদম এনি টাইম এনি আওয়ার আপনাকে আমাকে তৈরি থাকতে হবে মরণের জন্য। যে আমি মরবো, মরতে হবে, আজ নাহি তো কাল যাবে, কবরে যেতে হবে, মরতে হবে, প্রস্তুত থাকতে হবে। এনি টাইম এনি আওয়ার আমাকে মরতে হবে। সেইভাবে আপনাকে আহসানে আমাল, ভালোভাবে জীবনযাপন করতে হবে, ভালো মানুষ। এটা আল্লাহ আমাদেরকে এমন হায়াতে রেখেছেন। আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের রাহমাত সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা রাহমাতুল ওয়াসিলা পাপীদের উদ্ধারকারী, কবর শান্তি, সিরাতে সাহারা, মিজানের পাল্লায় নিয়ে আমার সাহারা, হায়াত
আমাদের নবী জিন্দা নবী, আমরা নবীকে জিন্দা মানি, কিন্তু আমাদের চোখ দেখতে পারে না, দেখার ক্ষমতা আমাদের না। বহু কিছু জিনিস আমরা দেখতে পাই না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন পয়গম্বর রেখেছেন, হযরত খিজির আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে, কিন্তু আমরা দেখতে পাই না। এরকম আল্লাহর বৈশিষ্ট্য জিন আমরা দেখতে পাই, আমাদের দেখা বৈশিষ্ট্য চোখ। আকামা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে সাইয়্যিদুল আম্বিয়া তিনি, ওনাকে আল্লাহ বা হায়াতে রেখেছেন, জিন্দা রেখেছেন। দেখা আমাদের ক্ষমতা নাই, কোন দেখা পায় স্বপ্ন যোগে, নবীর দিদার পায়, নবীর প্রতি সালাম রিসিভ করলে সেই ব্যক্তি নবীর দিদার পায়। তো নবীজি আপনার দুরূদ ও সালাম বর্ষিত হোক, বর্ষিত হোক, মুহাম্মদ আল্লাহুম্মা আমিন। বিরাদার, রবিউল আউয়াল মাস, যেই মাসে আমরা অপেক্ষায় ছিলাম, আশায় ছিলাম, সেই মাস এসে আমাদের কাছে উপস্থিত হয়েছে, যে মাসে নবীর আগমন। নবীর মুজিজা সম্পর্কে একটি ছোট্ট মতো আজ্ঞা বলি যে নবীজিকে কখনোই আমাদের জন্য করতে নেই, যদি করি তাহলে ঈমান চলে যাবে। নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাবির ওয়া আরিফ হাকিকাত রাব্বি, এ জাবির, আমার আসল পরিচয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সৃষ্টি যিনি প্রথমে হলেন, এলেন শেষে, জান্নাত মামিনাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন, সেই সময় ওই আরবের মক্কা একটা প্রথা ছিল, যে মা জন্ম নিত সেই মা দুধ পান করাতো না। বেদুইন মহিলারা, অর্থাৎ গ্রামগঞ্জ থেকে মহিলারা আসতো, গ্রামের মহিলারা এসে সন্তানদেরকে নিয়ে যেত দুধ পান করাবার জন্য। সেই বৎসর, যেই বৎসর আমার নবীর আগমন হয়েছে, গ্রাম থেকে বহু মহিলা এসেছে মক্কা শহরে, নিজের সেই সন্তানকে নিয়ে যাবে। হযরত মা হালিমা সাদিয়া, যিনি নবীর দুধমা, যার দুধ পান করে আমার নবীজি বড় হয়েছিলেন, যার দুধ পান নবীজি আমার করেছিলেন, যার নাম হলো দুধমা হালিমা সাদিয়া। ইনি এলেন, কিন্তু ইনার উটনি যে উটের পিঠে সওয়ার হয়ে এলেন, দুর্বার উটনি ছিল, উটনি ভালোভাবে চলতে পারছিল না। আস্তে আস্তে সব মহিলারা আগে চলে এলো, হালিমার উটনিটা পিছনে থেকে গেল। হালিমা উটনির পিঠ থেকে মক্কায় প্রবেশ করলেন। ঘুরে ঘুরে দেখলেন মক্কার মধ্যে যত বড় বড় বাড়ি ছিল, মালদার বাড়ি ছিল, বিত্তশালী বাড়ি ছিল,
করে নিবা, তার থেকে 20 হাত 50 হাত করে থাকো, ওর কাছে যাবা না। এবং ওর চেহারার মধ্যে মাধুর্য রয়েছে, তুমি কলেমা পড়তে বাধ্য হও। ইসলামিয়া হালিমা আমার শিশু নবীকে কোলে নিয়ে যখন বাড়ি থেকে বের হলেন, একটা সুন্দর ওয়াকিয়া হয়ে গেল যে উটনিকে হালিমা মক্কার বাইরে রেখে এসেছিল। হালিমা যখন আমিনার ঘরের দ্বার খুলছে, দেখছে ওই উটনিটা, এই হালিমা উটনিটা, ওই হালিমার উটনি যেটা মক্কার বাইরে রেখে এসেছিলেন, আমিনার চৌকাঠে সাজদায় পড়ে রয়েছে। আমিনার ঘরে উটনি সাজদায় পড়ে রয়েছে। হালিমা চিন্তা করতে লাগলো, এই উটনিটা জানলো কি করে আমি আমিনার ঘরে এসেছি, আর ওই উটনিটা জেনে আবার আমিনার ঘরে এসে সাজদায় পড়ে রয়েছে, কিছুই বুঝা গেল না। হালিমা সাদিয়া যখন ওই উটনির পিঠে সওয়ার হলো, উটনি এমন শক্তি পেল, উটনি দীর্ঘ গতিতে একদম দ্রুত গতিতে বিদ্যুতের ন্যায় ছুটে যেতে লাগলো। আরো যারা হালিমার সঙ্গে এসেছিল যখন অতিক্রম করে গেল, হালিমাকে বলে, হালিমা তুমি যখন উটনি নিয়ে এসো, আসার সময় উটনি চলতে পারছিল না, যাওয়ার সময় উটনির এত শক্তি এত পাওয়ার কোথা থেকে এলো? হালিমা বলে, জানি না, তবে যখন থেকে এই শিশু বাচ্চাটাকে আমি কোলে নিয়েছি, আমার যেন আলাদা অনুভব হচ্ছে, মনে একটা শান্তি পেয়েছি। আর উটের পিঠে চেপে যখন উটের পিঠে যেমনি চেপেছি, উটের লাগাম যেন থামা যায় না। আমার নবী এটাকে চিনতে পারলো, জানতে পারলো, আমার নবীর কথা, আমার নবীর মহব্বত করতে পারলো। এই জন্য নবী বলে, কাছে ছিল নবীজিকে, মাটিতে ছিল নবীজি, ওমর হলিয়া ছিলাম না রে, ছিল বনের হরি। পশুপক্ষী জীবজন্তু সবাই নবীজির দিওয়ানা, নবীজিকে চিনতে পারলো। কেবলই আমরা জ্ঞানে গুণে পরিপূর্ণ মানুষ নবীজির সমকক্ষ সমতুল্য হওয়ার চেষ্টা করতে লাগলো। আমাদের নবী তো আমাদেরই মতো ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামিয়া হালিমা যখন নিজের ঘরে নিয়ে গেলেন, হালিমা মনে মনে চিন্তা করলেন, কি হবে, আমার দুধ কম হয় আর আমার উটনিরও দুধ কম হয়, অভাবের কারণে ছেলেটিকে নিয়ে এলাম, কিন্তু কি করে মানুষ করবো? কিন্তু হালিমা বলে, যেই দিন থেকে আমি আমিনাকে আমার ঘরে আনলাম, আমার দুধ আর থামে না, আর আমার উটনির দুধ এত হতে লাগলো, আমরা পরিবারের সবাইকে আবার বিক্রি করতে লাগলাম। নবীর আগুনের বরকত রয়েছে, নবীর নিগাহে কারামে বরকত রয়েছে। তাই আপনার ঘরে মহিলারা জিজ্ঞাসা করলো, এ হালিমা কি ব্যাপার, তোমার উটনি এত দুধ দেয় কেন, আর তোমার এত দুধ হয়, তোমার ছেলে খায় আর আমি আল্লাহ খায়, উটনির দুধ তোমার পরিবারের সব লোক খায়, তবু আবার তুমি বিক্রি করতে যাও। এর আগে তোমার তো সংসার চলছিল না, এর আগে তোমার উটনির দুধ হতো না। হালিমা সাদিয়া বলেন, জানি না, তবে যেই দিন থেকে মক্কা থেকে এই ছোট্ট বাচ্চাকে আমি এনেছি, আমার আর কোনো জিনিসের অভাব হয় না, কোনো জিনিসের অভাব হয় না। সব জন্য দুনিয়ায় পাল্টে গেছে, আমার জীবনটাই পাল্টে গেছে। অভাবের ছায়া আমার সংসার থেকে দূর হয়ে গেছে, অশান্তির ছায়া আমার সংসার থেকে অভাবে চলে গেছে। আমার আবা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত রহমতের বাবা শেষ হয় না। আল্লাহ তাকে রহমাতুল লিল আলামিন করে পাঠালেন, আর জান্নাতের চাবি যার হাতে দিলেন, সেই নবীর মহব্বত থাকা একান্ত জরুরি। নবীর প্রেম থাকবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বাবা, সেই নবীকে আগমন দিবসে ফাতিহার ব্যাপারে বলা হয়েছিল গত জুমাতে, যে বৃহস্পতিবার দিবাগত রাত্রি
আসছে আইন্দা মুসুদবা রোজ 3-4টায় এই মসজিদে ফাতিহা মিলাদ হবে, সেই পারপাসে আপনাদের কাছে সিন্নির জন্য আবেদন করা হয়েছিল যে আপনারা যে জাতি দেন আগে লেখা ছিল, যে জাতি দেন আপনাদের দেওয়ার পরে নির্ভর করছে, যেমন দিবেন তেমনি আপনাদের সিন্নি ব্যবস্থা করা হবে। उधर 2-3 मिनट ऐसे किए थे देख भाई सवाल ले तो जरूर सुन अपना জান আমার তো বলছি জাহাঙ্গীর পারবে লেখা আছে পারভেজ বলে, এটা হচ্ছে সেটা বলতে হবে। इधर चर्चा करेंगे इंशाल्लाह। ফাতিহা ইনশাআল্লাহ মানে সবারই সামিল হবে, তবে সিন্নি কি হবে সেটা আপনাদের দানের উপরে নির্ভর করছে। নবী মুহাম্মদ আপনি কিভাবে করবেন এই মিলাদ মাহফিলকে, সেটা চেষ্টা করা হবে। এখন পর্যন্ত ধরেন মোটামুটি 5,000 টাকা মতো হয়েছে। সিন্নি যদি সবাইকে দেওয়ার মতো করা যায় তাহলে 25,000 টাকা 20,000 টাকা লাগবে। এক কেজি সিন্নি করতে গেলে 5,000 টাকা খরচ আছে। 4 দিন না করলে আপনাদের সবার সবার 4 দিনে 20,000 টাকা লাগবে, মাত্র 5,000 টাকা। তাহলে সেই হিসাবে কি নাম লোক বলে এটা তো অন্য কোনো জায়গায় দিচ্ছে না, সবই ফাতিহা মিলাদ দিচ্ছে। এই রহমত বরকত আছে, দিনের বরকত হবে, মানুষ করতে হবে, শান্তি পাবেন মনে, নবীজি মহব্বতে আপনাদের জন্য শান্তি। তো যারা এখন পর্যন্ত দিবেন কয়েকদিন বাকি আছে, আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবাই মিলে দেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে দেবে আপনারা আমাকে। তবে কয়েকদিনে দিবেন, যত আপনার বৃহস্পতিবার দিবাগত রাখছে মিলা আপনাকে বুধবার দিন কমপ্লিট করতে হবে, কি করবেন না করবেন সেই হিসাবে আপনারা তৈরি হবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।